তোমাদের হাজির করলাম যে মাত্র 2000 টাকায় সংসার খরচ দারুণ চলবে, মানি সেভ দারুণ হবে। কারণ কি বলো তো, কালকে আমি দিয়েছিলাম 1000 টাকা, তোমাদেরকে বলেছিলাম যে 1000 থেকে 10,000 টাকার মধ্যে 10 দিন তোমাদের ভিডিও যাবে। আজকে দেখো 2000 টাকায় কি টপিকস আছে, 2000 টাকার মধ্যে কি সেভ হতে পারে, 2000 টাকার মধ্যে আমরা কি করতে পারি, 2000 টাকার ডিফারেন্স কি, কার কাছে কত টাকার ডিফারেন্স, 2000 টাকা কি সত্যি কি ভালো কি খারাপভাবে চলবে, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, আর যারা নতুন আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা পুরাতন আছে অনেক ভালোবাসা দিও। চলো, আর আমার দীঘার ভিডিওগুলো কিন্তু তোমরা ওয়াচ করো। দেখো আমি একবার দেখিয়ে দিই ওখান থেকে, এই যে এই চাবি রিংগুলো কিনেছিলাম, খুব সুন্দর। দেখো সমুদ্র সৈকত দীঘা, এই ভিডিওগুলো দেখতে হলে আমার কিন্তু সোমা সিম্পল দুনিয়াতে চলে যাবে, ওখানে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারবে তোমরা। ঠিক আছে, চলো এখন এটা দেখো। সত্যি বলতে আমাদের সবার কিন্তু ক্ষমতা থাকে না বেশ সুন্দর সুন্দর আইটেমের খাবার খাওয়া, বেশ সুন্দর সুন্দর জিনিস হচ্ছে আমরা আর্ন করে বেশ জিনিস নিতে পারবো, অ্যাচিভ করে নিতে পারবো। অনেকের সংসারে থাকে না, কিন্তু যাদের থাকে তারা তো করতে পারে, কিন্তু যাদের থাকে না তাদের স্ট্রাগল করতে হয়। কিন্তু দেখো আমাকে ওইটা চিন্তা করে মন খারাপ করে বসে থাকলে হবে না, তাহলে আমাকে মানি সেভও করতে হবে, স্ট্রাগলও যতটুকু করা আশাটা কমিয়ে দেবো, কিন্তু আমি ঠিকঠাকভাবে চলবো, এই মনের জোরটা রাখতে হবে। আমরা জেনে থাকি সংসার চলতে গেলে অনেক কাঁড়ি টাকা লাগে না, কিন্তু ঠিক কথা নয়। এই যে অনেক কাঁড়ি টাকা লাগে, এই কথাটা কিন্তু ঠিক না। অনেক বেশিভাবে যে সংসারে অনেক টাকা দিলেই যে সুন্দরভাবে সংসার চলবে তা কিন্তু মানেটা না। অল্প টাকাতেও কিন্তু আবার চলে না, সেটা স্ট্রাগল করতে, কিন্তু মধ্যমভাবে যদি চালাতে পারি তাহলে কিন্তু আবার চিন্তা হবে না। দেখো সবার কিন্তু একটা চিন্তা থাকে, সেই চিন্তাটা হবে না। যখন আমরা বেশি খরচ করে ফেলি তখন মাসের কোনো ধার দেনা করতে হয়। যখন আমরা মাসে প্রথমের দিকে বেশি খরচ করে ফেলি, ঠিক লাস্টের দিকে আমাদের দেনারে 500 টাকা দেনারে, ভাই সংসার চলছে না, আবার মাইনে টাইনে পাবো তোকে দিয়ে দেবো, কথাটা ঠিক না? একদম ঠিক। ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়, যখন যারা সংসার চালাতে ঠিকঠাকভাবে বাড়িতে দেয় না, বা কোনো স্ত্রী ঠিক করে চালাতে পারে না, বা কোনো মা বলো, বোন বলো, ভাই বলো, যে যেখানেই সংসার করে না কেন তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, আবার একটা কথাও সত্য যে তোমার এই মান্থে ভালো গেছে বলে তোমার সেকেন্ড মান্থেও সেইভাবেই যাবে তা কিন্তু না। সংসার খরচের হিসাব আমরা একটা হিসাব দিই। চলো ফার্স্টে তোমাদের একটা হিসাব দেবো। কিসের হিসাব? তাতে কিন্তু তোমরা একদম সুন্দরভাবে বুঝিয়ে যাবো। ফার্স্টে হিসাবটা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবার, একটা উচ্চবিত্ত বড়লোক ধনী পরিবার। আমাদের সমাজে দুটো পরিবার আছে, আর একটাও আছে, সেটা নিম্ন মধ্যবিত্ত, সেটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। ঠিক আছে, এই একটা পরিবার আছে। একদিন এই পরিবার নিয়ে তোমাদের ভিডিও দেবো, দেখবে চোখের জল এসে যাবে। ঠিক আছে, একটু আইডিয়া করি, বাস্তবটা আরও একটু বেশি করে দেখি, তখন এই সম্পর্কে তোমাদের একটা সুন্দর ভিডিও দেবো। চলো দেখা যাক। মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত, বড়লোক ধনী পরিবার, দুটো আমাদের পরিবার। এবার চলো এই 2000 টাকায় আমাদের কিভাবে চালাবো মধ্যবিত্ত পরিবাররা। ফার্স্টে দেখো 1 দিন থেকে 7 দিনের একটা টোটাল হিসাব। কারণ 7 দিন বলছি কেন, 7 দিন প্লাস 7 দিন প্লাস 7 ডে প্লাস 7 ডে, এটাই হয়ে গেল কিন্তু আমাদের মাস শেষ। কোনো সময় 30-এ মাস হয়, কোনো সময় 31-এ মাস হয়, কোনো সময় 28-এ মাস হয়, যেটা এই মাসটা হবে। ঠিক আছে, তো চলো ফার্স্টে 1 থেকে 7 দিন আমাদের প্রচুর একটা চিন্তা থাকে, কি কিনবো না কিনবো, কিভাবে সংসার চলবে। 7 দিনের একটা চিন্তা, 7 দিনের না 30 দিনের চিন্তা, সেটাকে তোমরা ভাগ করে নাও। মানে সেই 30 দিনের চিন্তাটা তোমরা 7 দিনে আনো। ঠিক আছে, দেখো প্রথমত আলু, আমার এটা 7 দিনের একটা বাজেট। দেখো খুব সুন্দর, একদম মানে প্ল্যান করে যদি ঠিকঠাক চলো 30 দিন একদম সুন্দরভাবে যাবে। আলু ধরো, এটা মধ্যবিত্ত পরিবার, কিন্তু আলু যদি 1 কেজি লিখি, 1 কেজি এখন 14 টাকার, একটু কম, আলুটা 14 টাকার দাম। ঠিক আছে, সেটা যদি তোমার ধরো আমার হচ্ছে 5 কেজি লাগে, হ্যাঁ, তাহলে আমার 17 ইন্টু কত হচ্ছে, মাসে কত দিন হচ্ছে, আমার 85 টাকার মধ্যে কিন্তু আমার হয়ে যাবে। আমার কিন্তু 100 টাকা থেকে 85 টাকার মধ্যে কিন্তু আমার আলু কমপ্লিট হয়ে গেল। মাছ যদি সপ্তাহে 200 টাকার মাছ তুলি, 200 টাকার ভেতরে আমাকে মাছ তুলতে হবে, সপ্তাহে 200 টাকা, কদিন যাবে? 3 দিন, ক টাকা করে? 50 টাকা করে,
মানে 150 টাকা হচ্ছে, তাও আমার 50 টাকা থাকছে। আমি 200 টাকার হিসাব দিয়েছি, 50 টাকা থাকে, তাহলে এগুলো 70 টাকা, 70 টাকা, 60 টাকা, এরমভাবে কিন্তু মাছ। 50 টাকার মাছ পাওয়া যায় কী মাছ? চিংড়ি মাছ। তোমাদের আমি বলেই দিলাম 25 টাকা করে 200 গ্রাম চিংড়ির দাম কিন্তু 50 টাকা। ঠিক আছে, তো এইভাবে তোমরা করতে পাবে। এবার বলবে যদি 5 জন সদস্য থাকে 200 গ্রাম চিংড়ি হবে কি করে? দিনের বেলা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, হয়তো একটা ডিম নিলে, বা ডাল সেদ্ধ, পাতলা ডাল করে পাঁপড় ভাজা দিয়ে, অনেকেই ঘরে আছে একটু আলু ভাজা, ডাল দিয়ে ভাত হয়ে যায়। গরমকাল টক ডাল আসছে, টক ডাল দিয়ে ভাত খাওয়া হয়। রাত্রিবেলা চিংড়ি আলু করতে পারো। আইটেম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বুদ্ধি খাটালে কিন্তু সব রকম পাবে তোমরা। আর যদি না পারো তো আমার ভিডিও আছেই, দেখতেই পারো। প্রতিটা ভিডিও কিন্তু চেক করে করে যাবে, সব রকম আছে। 10,000, 5,000, 2,000, 1,000 কীভাবে চলবে সব আছে। এবার হচ্ছে মাংস আমার খেতে ইচ্ছা করবে, সেটা যদি আমার 200 টাকার কিলো থাকে, আমি 500 গ্রাম মাংস কিন্তু 100 টাকা দিয়ে কিনবো একদিন, মানে সপ্তাহে আমার একদিন। তাহলে দেখো এখানে কিন্তু আমার কি হচ্ছে, আগে এই 2,000 টাকার থেকেও কিন্তু সেফ হবে। দেখো আমি কিন্তু কি করছি, মাছ আমার 3 দিনও যাচ্ছে, মাংস আমার একদিন হচ্ছে, তাহলে আমার ধরতে গেলে 4 দিনের বাজার কমপ্লিট। এবার হচ্ছে পেঁয়াজ হচ্ছে 500 গ্রাম পেঁয়াজ আমি 20 টাকার কিনবো। 500 গ্রাম পেঁয়াজ একদম ঠিক। মাছে অনেকেই পেঁয়াজ দেয় না, সব মাছে পেঁয়াজ দেয় না। একটু মানে সামুদ্রিক মাছে একটু পেঁয়াজ লাগে, নাহলে টাটকা পোনা মাছে কিন্তু কোনো পেঁয়াজ ছাড়াই কিন্তু ওটা বেশি টেস্ট লাগে, আদা রসুন পেঁয়াজ ছাড়া কিন্তু। হ্যাঁ, ডিম যদি 2টো কেনো 8 টাকা করে, 5টা যদি ডিম কেনো তাহলে হচ্ছে তোমার 40 টাকা। আচ্ছা, আদা রসুন 20 টাকা, তাহলে টোটাল আমার কিন্তু বাজেট রয়ে গেল 400। আদা রসুন ছাড়া হয়ে গেল 445 টাকা। যদি আমি আদা রসুন অ্যাডও করে, তাহলে 465 টাকার কিন্তু আমার হলো বাজেট হলো। আমার কিন্তু 500 টাকার মধ্যে কিন্তু আমাকে টার্গেট করতে হবে। প্রতি মানে উইকে আমাকে কিন্তু 500 টাকার মধ্যে বাজার করতে হবে। দেখো আমার ভালোই পেলাম, আলু হলো, মাছ হলো, মাংস হলো, পেঁয়াজ হলো। তারপর যদি 465 টাকার থাকে, তুমি 20-30 টাকা হচ্ছে কিনে সবজি কেনো। তোমার সবজিও যা, যেদিন নিরামিষ করবে, যেদিন হট করে দেখালো তুমি 50 টাকা একদিন 2 দিনের মাছ করে নাও, তাহলে একদিনের মাছের টাকা তোমার সবজি হয়ে যাবে, সবজি ভাত, ডাল ভাত হয়ে গেল। তুমি খিচুড়িও করতে পারো, যেদিন বৃষ্টি হবে খিচুড়ি ডিম ভাজা করতে পারো। তোমার তো 5টা ডিম আছেই, তুমি সেখান থেকে 3টে ডিম নিয়ে আরও তোমার হচ্ছে 2টো ডিম হচ্ছে সেফ হবে। এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে চলতে হবে। তাহলে যদি আমি 500 টাকার মধ্যে সপ্তাহে বাজার করি, তোমরা জাস্ট হচ্ছে 500 টাকাটা বার করবে, সপ্তাহের জন্য রাখবে। এটা কিন্তু আমি বলছি কিন্তু 5 জন সদস্যর জন্য না, এটা কিন্তু 2 থেকে 3 জন সদস্যর কথা বলছি। ঠিক আছে, এবার তোমরা ভাববে যে 500 টাকার মধ্যে আমাদের ঘরে তো 5 জন সদস্য আছে, তাহলে আমি কি করে চলবো? কখনোই হবে না, এটা কখনো সম্ভব না। এটা 2 থেকে 3 জন সদস্যর কথা বলছি। তাহলে 500 টাকা যদি আমার থাকে, তাহলে আমার 4টে সপ্তাহ আছে, আমার কিন্তু 2,000 টাকার মধ্যে একদম মধ্যবিত্ত ঘরে যারা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আছে, খুব সুন্দর চলে যাবে। দেখবে সত্যিকারে বলছি, খুব সুন্দর যাবে। কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। ইভেন তোমার আরও সেফ হবে। প্রতিদিন কি তুমি প্রতি সপ্তাহে কি তুমি এই তিন দিনই মাছ খাবে? একদিন তো একটু কমে যাবে। একদিন হয়তো মাংসের সংখ্যাটা বেড়ে যাবে, একদিন একটু খিচুড়ি করবে, একদিন আলু সেদ্ধ ভাত করবে, একদিন ঘি রাখবে, একটা ঘি মাছকা বাড়িতে তুলে রাখবে। রাত্রিবেলা যদি দিনের বেলা মাছ খাও, রাত্রিবেলা একটু ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেলে, এরকম করলেই দেখবে ঠিক সেফ হবে মানি। এবার চলে গেলাম আমি উচ্চ মধ্যবিত্ত বড় লোকদের ক্ষেত্রে। তাদের কি করে 2,000 টাকা হবে না। দেখো এই আইটেম কিন্তু আমি দিলাম মধ্যবিত্ত ঘরে। এবার দেখো যাদের স্যালারি একদম 35,000-এর উপরে, মানে 40,000-এর 50,000-এর যাদের স্যালারি, তাদের কিভাবে চলে দেখো। তারা মাছই কিনবে 300 টাকার। ঠিক আছে, 500 গ্রাম মানে 300 টাকার কেজি। 300 টাকার কেজি মাছ যদি 500 গ্রাম কেনে, 300 টাকার কেজি মাছ কিন্তু কাতলা মাছ, এটা আমি বলে দিলাম, মেনশন করে দিলাম। আর তুমি 50 টাকার মাছ হচ্ছে কাতলা মাছ, 2টো হয়তো হয়ে যাবে, 2জন ব্যক্তির 2টো হয়ে যাবে। কিন্তু যদি 50 টাকার তুমি 4 পিস মাছ নিতে যাও, তখন কিন্তু তোমাকে পোনা মাছ নিতে হবে একটু বড় সাইজের। ঠিক আছে, এবার হচ্ছে 150 টাকা করে কিন্তু 500 গ্রাম হচ্ছে তাদের মাছ এলো ঘরে। তাদেরও কিন্তু লোক হচ্ছে 2-3 জন। তোমার এটা 2-3 জনের মধ্যবিত্ত সংসারের বাজেট, তো 2-3 জনের বড় লোক ধনী ব্যক্তিদের বাজেট। মাংস হচ্ছে 200 টাকা কিলো। 1 কিলো মাংস আরেকদিন কিনবে, 1 কিলো মাংস আরেকদিন, মানে 2 দিন তোমার হচ্ছে এখানে মাংস যাচ্ছে। 3 দিন যাচ্ছে মাছ, 3, 4, 5 দিন তোমার এখানে হয়ে গেল। তাহলে বেঁচে থাকলো 2টো দিন। আলু হচ্ছে 7 কেজি আলু মাসে গেল 20 টাকা করে 7 দিয়ে। এবার এখানে চলে হচ্ছে 140 টাকা। পেঁয়াজ হচ্ছে 40 টাকার 1 কিলো পেঁয়াজ হয়ে যাবে। আদা রসুন 20 টাকা, না নর্মালি সব ঘরেই আদা রসুন পেঁয়াজটা একটু কমই হয়। আচ্ছা, ডিম 8 টাকা করে, যদি 10টা ডিম নিই 80 টাকা। তাহলে এখানে 2 দিন হচ্ছে মাংস, এখানে 3 দিন মাছ, হয়ে গেল হচ্ছে 5 দিন। এখানে হচ্ছে 80 টাকার হচ্ছে ডিম হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 6 দিন। তাহলে আর 7 দিন, একটা দিন হচ্ছে মুগের ডাল আমি লিখছি না, মুগের ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে
চালানো যাবে। তাহলে 7 দিন এই যে সবজি 20 টাকা করে রেগুলার তাদের আইটেমে থাকবে, 7 দিন হচ্ছে কত, সেখানেও কিন্তু 140 টাকা। টোটাল তাদের বাজেট হচ্ছে কিন্তু 1180 টাকা। তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে যে হচ্ছে মধ্যবিত্ত ঘরে যেটা হচ্ছে 500 টাকার মধ্যে আমাদের সপ্তাহে চালাতে হবে, মানে মাসে 2000 টাকা, আর এখানে কিন্তু সেটা সপ্তাহে এসে যাচ্ছে হচ্ছে 1840 টাকা, মানে 1840, মানে ধরো 2000 টাকায় আমি ধরছি। তাহলে আমি তোমাদের অপশান দিই না যে খাওয়া খরচ তোমরা রাখবে কত, 6000 টাকা। তাহলে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, 2 দিয়ে 4, 5, 6, 7, 8, তোমাদের 8000 টাকার মধ্যে কিন্তু বড়লোক ধনী ব্যক্তিরা খাওয়া খরচ রাখে। এবার এতেও তাদের হয় না, আমি তো তাও 150 টাকা বলেছি, একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মোটামুটি তারা কিন্তু 10,000 টাকা খাওয়া খরচ রাখে। তাহলে বুঝতে পারলে ডিফারেন্সটা কতটা। একদিন এই ভিডিওটা তোমাদের সামনে আনবো এই টপিক্সে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।